আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার বাড়ির পাশে পুকুর পাড়ে আমি কথা বলছি। গতকালকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সোনারহাট এলাকায় ভারতের উগ্র হিন্দুত্ববাদীর পাঁচহাটা দালাল বিএসএফ আমাদের সীমানায় হামলা করেছে, গোলাগুলি করেছিল। আলহামদুলিল্লাহ 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 আমি খুশি হয়েছি। আমাদের বিডিআর ভাইয়েরা, সাবেক বিডিআর ভাইয়েরা, এখন বর্তমানে বিজিবি, ওনারাও কাউন্টার অ্যাটাক করেছে। আলহামদুলিল্লাহ বিজিবি ভাইদেরকে বলবো, আপনারা এগিয়ে যান। 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আর আপনারা যদি নিহত হন, আমাদের বিজিবি বাহির কেউ যদি নিহত হয়, তাহলে অবশ্যই আপনারা গাজওয়াতুল হিন্দের অংশ হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছে, এই ফজিলতের যুদ্ধ কিন্তু গাজওয়াতুল হিন্দ, বদরের যুদ্ধের পরে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধটাই ফজিলতের যুদ্ধ। আর যত যুদ্ধ, যদিও ওইটা দামি, হয়তো শহীদ হবে, কেউ যদি নিহত হয় ধর্মযুদ্ধ করলে শহীদ হবে, কিন্তু এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ ফজিলতের যুদ্ধ। আপনারা অবশ্যই হাদিস খুলবেন। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমি যদি জীবিত থাকি তাহলে আমি জানমাল দিয়ে আমি এই গাজওয়াতুল হিন্দে আমি শরীক হব। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন। তো যাই হোক, তো আপনারা দেশ রক্ষা তো ঈমানের একটা অংশ, তো আপনারা সেটাও করতেছেন। আর সেই সাথে আপনারা এই যে আমাদের জন্য নিরাপত্তা দিতেছেন বর্ডারে, এই জন্য আমি অন্তঃস্থল থেকে দোয়া করি। 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান। শয়তানরা যদি গুলি করে, আপনারা চুপ করে বসে থাকবেন না। ওরা যদি কোলাকুলি করে, কোনো কিছু করে, উস্কানি করে, আমাদের মানুষ মারে, আপনারা ওদেরকে ফায়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা ওদেরকে ফায়ার করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এগিয়ে যান বিজিবি ভাইয়েরা, এগিয়ে যান।